শুভ জন্মাষ্টমী সবাইকে। আর এই ভিডিও ক্লিপটা আমি জন্মাষ্টমীর আগের দিন রাতে নিয়েছিলাম, যখন আমি গোপালের জন্য মুকুট রেডি করতেছিলাম আর সিঙ্গারগুলো রেডি করতেছিলাম, তখন আমি এই ভিডিও ক্লিপটি নিয়েছি। আর জন্মাষ্টমীর দিন সকালবেলা আমি ঘুম থেকে উঠে গিয়ে তারপর সূর্য প্রণাম করে নিয়েছি। তারপর সব সিঙ্গারগুলোকে সাজিয়ে আর ওয়েট করতেছিলাম কখন আমি এগুলো গোপালকে পরাবার, ওনাকে অনেক সুন্দর লাগবে দেখতে। তারপর আমি গোপালকে অভিষেকের জন্য রেডি করে দেই। আর তখনই গোপালকে এত কিউট লাগতেছিল যে চোখে ফেরানো যাচ্ছিল না। তারপরে এই যে অভিষেকের জন্য আমি সবাইকে রেডি করে দেই। রেডি করার পরে তারপরে যে অভিষেক শুরু হয়ে যায়। আর এর মাঝখানে আরও অনেক সেবা হয়েছে, যেগুলো আর ভিডিও ক্লিপ আমি নেই কারণ এত কিছু তো নেওয়া সম্ভব না। 24 ঘন্টার মধ্যে মাত্র আমি 5 থেকে 4 মিনিটে আপনাদেরকে দেখাবো, তো এত কিছু দেখানো সম্ভব না। তারপর আমি তিলক পরে নেই আর তারপর আমি গীতা পাঠ করব। তো চলুন গীতা কি আজকে একটু জানি। ভগবান শ্রীকৃষ্ণ আমাদের যে জ্ঞান দিয়েছেন তাই শ্রীমদ্ ভগবদ্ গীতা। গীতাতে 18টি অধ্যায় আছে, যাতে 18টি অধ্যায় যোগ নিয়ে আছে, মানে অভ্যাস যোগ, জ্ঞান যোগ, কর্মযোগ, ভক্তি যোগ। আর এই যোগ মানে সংযোগ করা, মানে কোনো কিছু সংযুক্ত করা। তার মানে এই 18টি পদ্ধতি, যার মাধ্যমে আমরা নিজেদেরকে ভগবানের সাথে সংযুক্ত করতে পারবো। আর শ্রীমদ্ ভগবদ্ গীতার প্রথম যেই শ্লোক, তার প্রথম ওয়ার্ডটা ধর্ম। আর লাস্টের যে শ্লোক, সেই লাস্টের শ্লোকের লাস্ট ওয়ার্ডটা মম। আর মম মানে আমার। তার মানে আমার ধর্ম কি? কর্ম করা, আর সেই কর্ম ঈশ্বরকে সমর্পণ করা, এটি আমাদের ধর্ম, যেটা শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভগবদ্ গীতাতে আমাদের বলেছেন। আর তারপর এই আমি বিশ্বরূপ দর্শন যোগ নামক অধ্যায় পড়বো। আর এই যে বিশ্বরূপের যে চিত্রটা, এটা খুবই সুন্দর। আর আমার সব থেকে প্রিয় এই একাদশ অধ্যায়, যেখানে শ্রীকৃষ্ণের বিশ্বরূপের বর্ণনা করা হয়। সো আমি সেটাই আজকে পাঠ করতেছিলাম। তারপর আমি শ্রীমদ্ ভাগবত পাঠ করি। আর আজকে আমি দশম স্কন্ধের প্রথম খণ্ড পড়তেছিলাম, কারণ এখানে শ্রীকৃষ্ণের জন্মকাল থেকে সমস্ত লীলা লেখা আছে, যার কারণে আমার এই পাঠটা আজকে পড়তে খুব ইচ্ছা করছিল, যার কারণে আমি আজকে এই পাঠটাই পড়ছিলাম। আর যারা শ্রীমদ্ ভাগবত পুরাণ এবং শ্রীমদ্ ভাগবতকে গীতাকে এক মনে করেন, তাদের জন্য এই যে এটা শ্রীমদ্ ভাগবতের সমস্ত খণ্ডগুলা, মানে 18টি খণ্ড। আর শ্রীমদ্ ভাগবত গীতার কিন্তু 18টি পাঠ। আর এটা মাহাত্ম্য, যেখানে লেখা আছে, আপনারা পজ করে পড়ে নেবেন, যে কলিযুগে যদি শ্রীমদ্ ভাগবত কারো গৃহে থাকে, তাহলে তার কলির প্রভাবে কোনো যেমন অপমৃত্যু হয়, এগুলো কিন্তু হয় না। আচ্ছা, যাই হোক। আর এই যে রাধাকৃষ্ণ, তারপর গোপালের সিঙ্গার এখন আমি আপনাদেরকে দর্শন করাচ্ছি। তাদের সবাইকে এত সুন্দর লাগছিল, আমারই না নজর লেগে যায়। তো এই যে আমাদের 3 গোপালকে খুব সুন্দর সুন্দর, 2জন লাল আর 1জন সাদা, খুব সুন্দর করে তাদেরকে সাজিয়েছিলাম। কেমন হলো জানিও কিন্তু কমেন্ট করে। তারপরে এই যে তাদেরকে দুপুরবেলা লাড্ডু দেওয়া হয়, আর সকালবেলা ফল প্রসাদ দেওয়া হয়েছিল, যেটার ভিডিও ক্লিপ আমি তেমন নেই। আর এখানে অল্প একটু করে দেখাতে পারলাম আপনাদেরকে, কারণ বাসায় গেস্ট আসছিল, তাদেরকে দিয়ে দেওয়া হয়েছিল। তারপর আমি জব করছিলাম। তারপর জব করার পরে বিকালের দিকে মা গিয়ে রেডি করছিল, আর মাকে আমি হেল্প করছিলাম। এই যে তাল থেকে রস বের করছিল, যেটা পিঠা বানানোর জন্য কাজে লাগবে। তো এই যে কি সুন্দর লাগতেছে না রসটার কালারটা। আর তারপর আমি পুজোর দিকে চলে যাই, ওখানে আমি সব কিছু রেডি করছিলাম। আর প্রদীপ দিয়ে আমার দর্শন করতে এত ভালো লাগে আর এত সুন্দর লাগে, তখন প্রদীপ দিয়ে দর্শন করার সময়। সকালবেলা গর্ণিতাকে দর্শন করাতে পারিনি, তাই এখন আপনাদেরকে দর্শন করে দিচ্ছি। আর সবাইকে একসাথে কিন্তু লাল টুকটুকে সাজিয়ে দিয়েছি একদম, তাই না? আর তারপরে আমি চলে যাই রান্নাঘরের দিকে। রান্নাঘরে গিয়ে লুচি বেলি, আর তারপর সেটা ভাজতেছিলাম। আর লুচিগুলো যখন ফুলে, তখন এত স্যাটিসফ্যাকশন লাগে দেখতে, বলার বাইরে। আর আমি কিন্তু গোল গোল লুচিও বেলতে পারি। আর তারপর আবার মন্দিরে চলে যাই, তখন ওখানে গিয়ে অষ্টতর শতনাম পাঠ করি। আর আমি কিন্তু পাঠ করার পরে ভিডিও ক্লিপ নিয়েছিলাম, তাই কেউ বলবেন না যে পাঠের মাঝখানে ভিডিও ক্লিপ কেন নিচ্ছি আমি। তারপরে আবার রান্নাঘরে চলে যাই মাকে হেল্প করার জন্য। আর এখানে ওই যে তালের যে পিঠা বানানো হচ্ছিল, যে রস বের করছিল, তা দিয়ে পিঠা বানানো হচ্ছিল। আর এই যে এখানে সবগুলো গিয়ে প্রসাদ, যেগুলো আজকে আমরা নিবেদন করেছিলাম। এবার কিন্তু অল্প কিছুই আয়োজন করা হয়েছে। তো এই যে লাড্ডু ছিল, হালুয়া ছিল, তারপর ফল প্রসাদ ছিল, তালের পিঠা ছিল, লুচি ছিল। তো এগুলোই নিবেদন করা হয়েছে। আর এই যে নিবেদন যখন করা হয়েছে তখনকার একটা ভিডিও। আর তারপরে আমরা রাত 12টার দিকে চলে যাই, তখন গিয়ে রাত 12টায় অভিষেক করানো হয়। আর অভিষেকের মাধ্যমে আমাদের আজকের ভিডিওটাও এখানে শেষ হয়। থ্যাঙ্কস ফর ওয়াচিং।